আগামী নির্বাচনকে বানচাল করার চক্রান্ত হিসেবেই ঢাকা ৮-এর স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনতিবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, সন্ত্রাসমুক্ত নির্বাচন আয়োজনে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে অথবা কেয়ারটেকার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় ফেসবুক পোস্টে ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। নাসির উদ্দিন নাসির বলেন, তফসিল ঘোষণার ঠিক পরের দিনই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। সেই সাথে রাকিবুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনার ধিক্কার ও তীব্র নিন্দা জানায়। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আরমান আলী, ডেইলি স্টার।